মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে উত্তপ্ত জেলা রাজনীতি। কোচবিহারে পা রেখেই উত্তেজনার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে যাওয়ার আগে কাগড়াবাড়ি এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, সেখানে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয়। পুলিশের গাড়িও হামলার হাত থেকে রেহাই পায়নি। ঘটনার পর বিজেপির বিধায়ক এবং নেতারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পায়ে হেঁটে এগিয়ে যান এসপি অফিসের উদ্দেশ্যে। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে বৈঠক সেরে বাইরে এসে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শোনান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের পুলিশ সুপার মিলে আমাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছেন। শাসক দলের মদতে আমাদের বিধায়কদের উপর একের পর এক আক্রমণ হচ্ছে। সেই কারণে পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তবে আজ যা পরিস্থিতি দেখলাম, আগামী দিনে এসপির সঙ্গে কোর্টেই দেখা হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে পাল্টা আক্রমণ শোনান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, যারা রাস্তায় দাঁড়িয়ে জনসম্মুখে চামড়া তুলে নেওয়ার হুমকি দেয় তারা কতটা শান্তিপ্রিয় মানুষ তা রাজ্যবাসী ভালো করেই জানে। বাংলা ভাষীদের ওপর যখন অত্যাচার হচ্ছে তখন তৃণমূল কংগ্রেস লড়াই করছে, অথচ শুভেন্দু অধিকারী কোচবিহারের মানুষদের বাংলাদেশি বলে অপমান করছেন। কোচবিহারের মানুষ কি তাদের ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে বলে ভেবেছেন? শুভেন্দু অধিকারীর সফরের দিনেই জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত সভা করে শক্তি প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। জেলা জুড়ে পাল্টাপাল্টি মিছিল, সভা ও বিক্ষোভে তপ্ত হয়ে ওঠে কোচবিহার শহর সংলগ্ন এলাকা। শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ উভয়ের বক্তব্য স্পষ্ট, কোচবিহার রাজনৈতিক সংঘর্ষের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামী দিনেই উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শুনুন শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মন্তব্য। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরে ওই জিনিস করেছে, খুব প্রমাণিত। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম দ্যুতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। তার নেতৃত্বে এবং এসপি দ্যুতিমান ভট্টাচার্যের মদতে বাংলাদেশিদের দিয়ে এই হামলা হয়েছে, তাকে একটা খুনের চেষ্টা করা হয়েছে। এদের দুজনের সাথে কোর্টে দেখা হবে, কি বলবেন? বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা হয়েছে, বড় ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই।
আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।